আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده. وقال سبحانه وتعالى إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. صدقت يا رب العالمين ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم حسن إسلام المرء ترك ما لا يعنيه. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم إياكم والغيبة فإن الغيبة أشد من الزنا. اللهم صل وسلم على عبدك وحبيبك محمد وعلى آله وصحبه وأتباعه إلى يوم الدين. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা। তিনি আমাদেরকে যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক নসিব করলেন। আমরা সকলেই মহান আল্লাহ তাআলার শুকরগুজারি করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মানুষের মধ্যে যেমন ভালো স্বভাব জন্ম নেয়, থেকে থেকে এমন কিছু মন্দ স্বভাব মানুষের মধ্যে ঢুকে যে ব্যক্তি বুঝতে পারে না। আর এই মন্দ স্বভাবের প্রভাব
ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, এমনকি এক পর্যায়ে গিয়ে এর প্রভাব পড়ে সামাজিক জীবনের উপর। আর এই মন্দ স্বভাবের প্রভাব এত জঘন্য হয় যে থেকে থেকে পারিবারিক জীবন এবং সামাজিক জীবনের সুখ শান্তিকে একেবারে টুকরা টুকরা করে দেয়। এক পর্যায়ে গিয়ে ওই ব্যক্তির আখলাক একেবারে নষ্ট করে দেয়। যেই মন্দ স্বভাবটা মানুষের মধ্যে জন্ম নেয়, এই স্বভাবের নাম হলো গীবত। অপরের দোষ চর্চা। গীবত, পরনিন্দা, অপরের দোষ চর্চা এত মন্দ স্বভাব যা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবনের সুখ শান্তির রশিকে একেবারে টুকরা টুকরা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত কত বড় গুনাহ এর সুন্দর পরিচয় তুলে ধরেছেন। এক হাদিসে রাসূল বলেছেন, কোথাও যদি শুকনো খড়ি থাকে, লাকড়ি থাকে, তো ওই শুকনো লাকড়িতে আগুন দিলে যেমন খুব তাড়াতাড়ি সব জ্বলে ছাই হয়ে যায়, কোনো নেককার বান্দার মধ্যে যদি গীবতের স্বভাব থাকে, পরনিন্দার স্বভাব থাকে, অন্যের দোষ চর্চার স্বভাব থাকে, তাহলে তার নেক আমলকে ওই শুকনো খড়ের মতো খুব তাড়াতাড়ি জ্বালায় দেয়, সময় লাগে না জ্বালায় দিতে। অপর এক হাদিসে রাসূল বলেছেন, সকাল বিকাল আমল লেখার ফেরেশতারা তাদের অবস্থান পরিবর্তন ঘটায়। একদল আসরের সময় পরিবর্তন ঘটায়, আর একদল ফজরের সময় পরিবর্তন ঘটায়। যখন আমল নিয়ে উপরে উঠে যায়, তখন আসমানের ফেরেশতারা তার আমল দেখে বলে, যে আমল নামায় গীবত রয়েছে, অপর মুসলমানের দোষ চর্চা করেছিল, ইবাদত বন্দেগীও করে, দোষ চর্চা করে, এর এই ইবাদত আর মুখের উপর নিক্ষেপ করো। অপর এক হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন গীবত করে তার এই গীবতের ভাষাটা কত জঘন্য হয়। রাসূল বলেছেন, তোমার গীবতের ভাষাটা যদি সাগরে নিক্ষেপ করা হয়, সাগরের পানি পর্যন্ত নাপাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। গীবত এত জঘন্য গুনাহ, এত মারাত্মক অপরাধ। অন্য হাদিসে এভাবে বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন বান্দা যখন তার আমল নামার দিকে তাকাবে, তো আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, আমি মুফতি সাহেব, আমি তো হাদি সাহেব, আমি কত ইবাদত করেছিলাম, আমার আমল নামা ইবাদতগুলো কই? আল্লাহ পাক বলবেন, অমকের গীবত করেছিলে, অমকের দোষ চর্চা করেছিলে, এই গীবত আর দোষ চর্চা করার কারণে তোমার যাবতীয় নেক আমল, যার গীবত করেছিলে তার আমল নামায় চলে গেছে, আর ওর গুনাহ তোমার আমল নামায় চলে আসছে, এই জন্য তুমি তোমার আমল নামায় এত ইবাদত কম দেখতেছ।
এজন্যে গীবত সম্পর্কে আমাদের কিছু ধারণা রাখা চাই, যাতে করে আমরা গীবত সম্পর্কে জেনে এই জঘন্য গুনাহ থেকে নিজেকে যেন পাক রাখতে পারি, পবিত্র রাখতে পারি, আমার পরিবারকে যেন আমি হেফাজত করতে পারি, আমার সমাজকে যেন আমি হেফাজত করতে পারি। এজন্য প্রত্যেক মুসলমানদের গীবত সম্পর্কে কিঞ্চিত ধারণা রাখা উচিত। তাই দু এক জুমায় আপনাদের সামনে গীবত কি জিনিস, গীবত কখন করা হারাম, গীবত কখন করা বৈধ, এ বিষয়ে কিছু আলোচনা করব, যেন আল্লাহ পাক আমাকে আপনাদেরকে গীবত সম্পর্কে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। তা না হলে অনেক বড় বড় আমল আমি করেছি, আমার আশা অনেক বড় বড় আমল আমার আমল নামায় জমা হয়ে আছে, শেষকালে দেখা যাবে আমল নামা একেবারেই শূন্য। শূন্য আমল নামা নিয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে লজ্জিত হওয়ার থেকে নিজের আমল দুনিয়াতে ভালো বানানোটাই হলো জ্ঞানী মানুষের কাম। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বড় জ্ঞানী মানুষ ছিলেন। তিনি একটা উদাহরণ দিয়েছেন যে যাদের মাটির বাড়ি আছে, মাটির ঘর, এমন ঘরে অনেক সময় মানুষ বস্তা ভরে ধান রেখে দেয়, গম রেখে দেয় বিক্রি করার জন্য। মাটির ঘরে নিচে থেকে ইঁদুর এসে বস্তা কেটে সব মাটির নিচে নিয়ে যায়, কিছুদিন পরে দেখে বস্তা খালি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি খুব সুন্দর করে আমাদের বুঝাইছেন, মাদারিয়াম বারে গন্ধম মিকুনিম গন্ধমে জমা মুদাগম মিকুনিম, মাদারিয়াম বারে গন্ধম মিকুনিম গন্ধমে জমা মুদাগম মিকুনিম মিনায়ন্দাসি মে মা জম্মে ওহুস কি খলল দর গন্ধ মাস্তাজ মকরে মোশ আউয়ালায় যা দফে শাররে মোশে কুন বাদাজি আম্বারে গন্ধম কোশে কুন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার মাটির বাড়িতে যদি বস্তায় চাউল রাখো, ধান রাখো আর গম রাখো, ইঁদুর লাগলে যেমন সবকিছু নিচে নিয়ে যায়, তোমার অজান্তেই তোমার মধ্যে এমন কিছু স্বভাবের জন্ম হতে পারে যেই স্বভাবের কারণে তোমার নেক আমল সব মাটি হয়ে যাবে, তুমি বুঝতেও পারবা না। এমন বদ স্বভাবের নাম হলো গীবত। কোরআন এবং হাদিসে এর বিস্তারিত আলোচনা এসেছে। গীবত সামাজিক চেইন অফ কমান্ডকে তছনছ করে দেয়। যেই পরিবারে গীবত ঢুকবে সেই পরিবার থেকে শান্তি দূরে চলে যায়। যেই ব্যক্তির মধ্যে গীবতের মতো স্বভাব বাসা বাঁধে, এর দ্বারা দেশ সমাজ সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই কোরআন এবং হাদিস খুব গভীরভাবে এবং কঠোরভাবে একজন মানুষকে গীবত থেকে দূরে থাকার তাকিদ করেছে, নির্দেশ দিয়েছে, যেন কখনো যেন তোমার জবান থেকে গীবত বের না হয়। রাসূল বলেছেন, তোমার জবানের একটি গীবত যদি সাগরে নিক্ষেপ করা হয়, সাগরের পানি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। কোনো বালতিতে যদি পানি থাকে আর ওখানে কোনো রং ঢেলে দেওয়া হয়, পানির রং পরিবর্তন হয় কি হয় না? মানুষের কথা থেকে থেকে এত জঘন্য হয়
যে সাগরের পানি পর্যন্ত পরিবর্তন করে দেয়। তাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা ইয়াগতাব বাযুকুম বাযা, খবরদার কেউ কারো কখনো গীবত করবা না। গীবতের মাধ্যমে বান্দার হক একেবারেই নষ্ট হয়ে যায়। তাই আমাদের জানা দরকার গীবত কি জিনিস, গীবত কখন হয়, গীবত কখন করা বৈধ, এটা আমাদের জানা দরকার। গীবত সম্পর্কে আমাদের সবারই জানা আছে, শব্দটা আরবি হলেও আমাদের কাছে এখন বাংলার মতো। গীবত বলা হয় মুসলমান ভাইয়ের দোষ চর্চা। হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেছেন, দোষ চর্চা মুসলমানের যেমন হারাম, অমুসলিমদের তেমনি হারাম। কারোই দোষ চর্চা করা যাবে না। রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের মধ্যে যে দোষ আছে এই দোষের চর্চা যদি করো এটা গীবত হবে। তো সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, ইন কানা ফিহি, আমি যার দোষ চর্চা করতেছি, দোষ যদি তার মধ্যে প্রকৃত পক্ষে থেকেই থাকে, চর্চা করতে ক্ষতি কি? রাসূল বললেন, এর নামই তো গীবত। গীবত কাকে বলে? কারো মধ্যে দোষ আছে, ওই দোষের চর্চার নামই হলো গীবত। দোষ যদি না থাকে আর আপনি চর্চা করেন, এর নাম হলো অপবাদ, যেটাকে বলা হয় বুহতান। অপবাদ ওই শাস্তি, যেই শাস্তির আলোচনা আল্লাহ পাক কোরআনে করেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু কিছু অপরাধের শাস্তি আলাদা আছে, যেমন চুরি, জেনা, ডাকাতি, মদ খাওয়া, কাউকে অপবাদ দেয়া। অপবাদের শাস্তি কখনো কোনো রাষ্ট্র নির্ধারণ করতে পারে না। এর শাস্তি কার পক্ষ থেকে হয়? চুরির শাস্তি কখনো কোনো দেশের আদালত, কোনো দেশের কোর্ট, কোনো বিচারক করতে পারবে না। জিনার শাস্তি কোনো আদালতকে আল্লাহ পাক দেন নাই। মদ খাওয়ার শাস্তি কোনো আদালত করতে পারবে? এগুলো কোরআন দ্বারা আল্লাহ পাক যেভাবে বর্ণনা করছেন সেভাবে। এ শাস্তি লঘু থেকে লঘু, কঠোর থেকে কঠোর কেউ বানাতে পারবে না। আল্লাহ পাক যেমন করেছেন চোরের শাস্তি সেভাবেই হবে। এভাবেই ইমানদারদের বিশ্বাস করতে হবে। জিনার শাস্তি যেমন বলেছেন তেমনই বিশ্বাস করতে হবে, ওভাবেই প্রয়োগ করতে হবে। ঠিক অপবাদ এমন একটা শাস্তি, যে শাস্তি কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ। বিধায় আপনি কারো দোষ চর্চা করলেন, দোষ যদি ওই ব্যক্তির ভিতর থাকে এর নাম কি? গীবত। না থাকলে এর নাম হলো অপবাদ। এ হাদিসের ব্যাখ্যায় প্রসিদ্ধ আলেমে দ্বীন আল ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, গীবতের গুনাহ 3 রকম হয়। কয় রকম? 3 রকম। 1 নাম্বার, গীবতের দ্বারা কুফরি গুনাহ হয়। কি গুনাহ হয়? কুফরি গুনাহ। গীবতের দ্বারা কুফরি গুনাহ হয় কখন? আমাদের সমাজে দেখবেন, যখন কোনো মানুষ গীবত করা শুরু করে দেয়, অনেক সময় পাশের মানুষ বলে বসে যে, ভাই তুমি ওর নিন্দা করছো কেন? এ তো গীবত করতেছো। তখন সে বলে, এ বান্দা কখনো মিথ্যা বলে না। কি বলে? এ বান্দা কখনো মিথ্যা বলে না, যা বলি সত্য বলি। এই দোষ ওর মধ্যে আছে, ডেকে আনলে আমি বলতে পারবো। বলে কি বলে না? এইরকম এক কোয়ালিটির মানুষ আমাদের সমাজে আছে। পরের দোষ চর্চা করতেছে, যখন স্মরণ করায় দেওয়া হবে যে আপনি অমকের না বদনাম করতেছেন, দোষ চর্চা করতেছেন, তখন নিজেকে অনেক বড় মনে করে, অপরকে দাবানোর জন্য যুক্তি তুলে ধরে। কি যুক্তি? এ বান্দা কখনো মিথ্যা বলে না, এ বান্দা সত্য কথা বলে।
ওর মধ্যেই দোষ আছে, ওকে যদি ডেকে আনো আমি তাও বলতে পারি। এই যে কিছু মারাত্মক ধরনের যুক্তি তুলে ধরল না, এমন যুক্তি তুলে গীবত করার নাম হলো কুফরি গীবত। এই গীবতের নাম কি? কুফরি গুনাহ করলে যেই ধরনের শাস্তি হবে, কাল কিয়ামতের দিনও এই ব্যক্তির এই ধরনের শাস্তি হবে। প্রশ্ন করবেন, হুজুর গীবত তো গীবতই, আবার কুফরি গুনাহ হলো কিভাবে? তাহলে এবার বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত বলা হয় যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাইয়ের মধ্যে যেই দোষ আছে, ওই দোষ তুমি মানুষকে গেয়ে বেড়ালে, দোষ থাকার কারণে ওই ব্যক্তি যদি শুনে কষ্ট পাবে কি পাবে না? তাহলে রাসূল বলেছেন দোষ আছে, আছে দোষ চর্চা করার নাম গীবত। এমন গীবত কি রাসূল করার অনুমতি দিয়েছেন? কোরআনে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ওয়া লা তাহাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, খবরদার, এক ভাই আর এক ভাইয়ের গীবত করবা না। গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া, তোমরা কেউ এটা পছন্দ করো না। তাহলে গীবতের পরিচয় রাসূল তুলে ধরলে, ওই দোষ যেই দোষ তোমার ভাইয়ের মধ্যে আছে, ওই দোষ ও বলল, বলার পরে আবার যুক্তি তুলে ধরে, এই বান্দা কখনো মিথ্যা বলে না, ওই দোষ ওর মধ্যে আছে। কোরআন যেই কাজ করতে নিষেধ করলো, রাসূল যেই কাজ করতে নিষেধ করলেন, এমন কাজের বিরুদ্ধে সাহসিকতা দেখানোর কারণে গীবত আর গীবত নাই, গীবত কি হয়ে গেছে? এখন কুফরি গুনাতে পরিণত হয়ে গেছে। কে তোমার বুকের পাতা এত বাড়ায় দিল? তুমি বলতেছো এই বান্দা হক কথা বলতে জানে। হক কথা তো রাসূল বলেই দিছেন, তোমার হক কথার নামই গীবত। তোমার কি কথার নাম গীবত? তোমার হক কথাই গীবত। অপর মুসলমানের মধ্যে দোষ আছে, সেই দোষ চর্চার নাম গীবত। ওই গীবতই তো কোরআন বলতে কইতে নিষেধ করছে। বিধায় কোরআনের বিরুদ্ধে সাহসিকতা দেখানোর কারণে এর গীবত আর গীবত নাই, গীবত কি গুনাহ হয়ে গেছে? কুফরি গুনাহ। সব সময় সত্য কথা বলতে নেই, সব সময় সত্য কথা বলতে নেই। ঠিক গীবতও সত্য জিনিস ওর মধ্যে আছে, এটা বলতে নেই। যদি বুকের পাটা দেখায় কেউ বলে আর মানুষকে যুক্তি দিয়ে নিচে নামাতে চায়, তার যুক্তির মধ্যে আর ইবলিসের যুক্তির মধ্যে কোনো ফারাক? ইবলিসের যুক্তিও তো সত্য ছিল। আদমকে যখন সাজদা করতে বলেছিলেন আল্লাহ পাক, ইবলিস যেই যুক্তিটা তুলে ধরেছিল, যুক্তি কি সত্য নয়? সত্য। ইবলিস বলেছিল আমি আদমকে কেন সাজদা করব? আদমকে মাটি দিয়ে বানাইছেন, আমি আগুনের তৈরি। কথাও সত্য, যুক্তিও ভালো। বাকি কথা আর যুক্তিটা আল্লাহ পাকের আদেশের বিরুদ্ধে যাওয়ার কারণে শয়তান সেদিন মালউন হয়ে গিয়েছিল। ঠিক আপনারও বোঝা উচিত, সমাজে আপনার একটু প্রভাব আছে, মানুষ আপনাকে কিছু বলতে পারবে না, তাই বলে আপনি গায়ের জোরে গীবতকে ভিন্ন রূপ দিলেন। এই ভিন্ন রূপ দেওয়ার কারণে গীবত আর গীবত নাই, গীবত কি পর্যায়ের গুনাহ হয়ে গেছে? কুফরি গুনাহ। তাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের দোষ চর্চার নাম হলো গীবত। ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, ইন কানা ফিহি, যদি ওর ভিতর থেকেই থাকে। রাসূল বললেন এটাই তো গীবত, না থাকলে এর নাম হলো অপবাদ। তাহলে আল্লামা আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহি আলাইহি বলেছেন গীবতের গুনাহ কয় রকম হয়? এক নাম্বার হলো কুফরি, দ্বিতীয় নাম্বার নেফাক। নেফাক, মুনাফিক কিছু মানুষ আছে, একবারে জাহান্নামের নিচে যাদের স্থান হবে। এই দ্বিতীয় নাম্বার গীবত হলো নেফাকি গীবত। কেমন? গীবত করে ঠিক নাম বলে না,
সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, আমাদের আশেপাশে এমনও কিছু অপরাধী মানুষ আছে, এমন অপরাধ ঘটায় যার দ্বারা সমাজের মানুষ বুঝতে পারে এই অপরাধ অমকে করছে, বুঝতে পারে না, কিন্তু কোনো বলে বেড়ায়, নাম বলে না। যদি বলে নাম কি, তুমি যে এই যে দোষ চর্চা করে বেড়াচ্ছাও, এর নাম কি, কার দোষ চর্চা, কাকার নাম বলবো না, আছে না নাই? ও নাম না বললেও অপরে কিন্তু ঠিকই বুঝতে পারে কার দোষ চর্চা করলো। এমন গীবতের নাম হলো নেফাকি গীবত। কি গীবত? মুনাফিক। ও বড় মুনাফিক। আল্লাহ পাক যে জবান দিয়েছিলেন, এই জবান দ্বারা আল্লাহ পাকের জিকির করতে বলেছিলেন, আর বলেছিলেন তোমার জবান যেন কখনো কোনো মানুষের অধিকার নষ্ট না করে, কোনো মানুষের হক যেন নষ্ট না হয়। তুমি তোমার জবান দ্বারা অন্যের হক নষ্ট করেছ। তুমি প্রকৃত মুসলমান নয়, তোমার নাম মুসলমানের খাতায় থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়েছে। পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলেছেন, প্রকৃত মুসলমান তো তারাই যাদের হাত, পা, মুখের কষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তুমি আর এক মুসলমানের নাম বলো না, মানুষকে ধোঁকা দাও, এই বলে যে গীবত হচ্ছে, কার হচ্ছে জানো না, আমি নাম বলবো না, বলে নাম না বললে গীবত হয় না। এ ধোঁকার শব্দ কোথায় পাইছো তুমি? ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুবে লিখেছেন, ঈসা আলাইহিস সালামের কাছ দিয়ে একদিন শয়তান যাচ্ছিলেন, দেখলেন শয়তানের এক হাতে মধু আর এক হাতে হচ্ছে শুকনা খড়ি। ঈসা আলাইহিস সালাম শয়তানকে বললেন, ওরে আল্লাহর দুশমন, তোর এক হাতে মধু আর এক হাতে শুকনা খড়ি, কি করবি এটা দিয়ে? বলে, আমার হাতে যে মধু আছে, গীবত যখন শুরু করে তার ঠোঁটে আমি ভরাই দিই। কোথায়? গীবতকারীর জবানে আমি এই মধু অল্প অল্প লাগাই দেই, যতই গীবত করে ততই মিষ্টি লাগে। আরে শুকনো খড়ি দেখতেছ, এগুলো আমি এতিমের কপালে পুর রেখে দেই। এতিমের মাথায় হাত দিলে সোয়াবের ভাগী হয় মানুষ। আমি এতিমের চেহারাটা আরো কালো বানায় দেব, যাতে করে মানুষ এতিমকে দেখলে আরো লজ্জা পায়, এতিমকে যেন ভালো না বাসে। এই জন্য আমি এটা নিয়ে রওনা হই। তাই যুক্তি দিয়ে গীবতকে বৈধ বানানো এটা মুনাফিকের কাম, ইমানদারের কাম নয়। গীবত করতেছে আর বলে আমি নাম বলি না, আমি গীবত করি, নাম বলি না। এই গীবতের নাম হলো নেফাকি গীবত। কি গীবত? 2 নাম্বার গেল। 3 নাম্বার গীবত হলো যেটাকে আমরা সাধারণ গীবত বলি। সাধারণ গীবত এক দোষ আছে, তার মধ্যে দোষ থাকতে পারে, দোষের সম্পর্ক তার সাথে তার আল্লাহর সাথে সম্পর্ক। কেউ দোষ করেছে, এই দোষী ব্যক্তি এবং আল্লাহ তাআলার দরবারে তার ফয়সালা হবে। গুনাহগার মানুষের এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভায় দিতে পারে। আর এই গুনাহ মাফ করাতে একেবারেই আল্লাহ পাকের জন্য সহজ ব্যাপার, তাই নয়? তাই আল্লাহ পাক কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন কোরআনে, খবরদার গীবত করবা না কারো, কোনো মুসলমানের জন্য অধিকার নষ্ট না হয়। ইমানদারের ইজ্জত রক্ষা করা, তার মাল হেফাজত করা, তার ইজ্জতের হেফাজত করা, তার রক্তের হেফাজত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের থেকে ওয়াদা নিয়েছেন, খবরদার কোনো মুসলমানের জন্য ইজ্জত নষ্ট না করো, কোনো মুসলমানের জন্য মাল নষ্ট না হয়, কোনো মুসলমানের জন্য রক্ত নষ্ট না হয়, এর প্রতি রাসূল নির্দেশ দিয়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবতের গুনাহ, সুদের গুনাহ কেউ হার মানায়, জিনার গুনাহ কেউ হার মানায়। সুদের গুনাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের বর্ণনা, কাবা ঘরে মায়ের সাথে জিনা করলে যেই শাস্তি হয়, 1 টাকা সুদ খেলে সেই শাস্তি হয়।
সুদের গুনাহ এত মারাত্মক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমুল গীবা, খবরদার কোনদিন গীবত করো না। ফাইনাল গীবাতা আসাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ হলো জিনার থেকেও খারাপ। সুদ জিনার কাছে হার মানছে, জিনা কার কাছে হার মানছে? গীবতের কাছে হার মানছে। এত বড় জঘন্য গুনাহ। 3 নাম্বার গেল সুদের গুনার প্রকার। 1 নাম্বার কুফরি, 2 নাম্বার বলেন কি নেফাকি, 3 নাম্বার সাধারণ সুদের গীবতের গুনাহ। তাহলে গীবতের গুনাহ কয় রকম হয়? 1 নাম্বার কুফরি গুনাহ। কুফরি গুনাহ কখন? যখন যুক্তি দিয়ে গীবতকে বৈধ করার চেষ্টা করে, তখন তার এই গীবত থাকে না, কুফরি গুনাহ হয়। কেন? কোরআন যেখানে গীবত করতে নিষেধ করেছে, হাদিস যেখানে নিষেধ করেছে, তোমার যুক্তির এখানে কোনো দাম নেই। কোরআনের বিরুদ্ধে আর হাদিসের বিরুদ্ধে যুক্তি তুলে ধরার কারণে তোমার গীবত কুফরি হয়ে গেছে। মুনাফিক সব সময় চতুর হয়ে থাকে, চতুরতা করে গীবত করার কারণে গীবতের নাম কি হয়েছে? নেফাকি গীবত। 3 নাম্বার সাধারণ গীবত। 4 নাম্বার মুবাহ গীবত। কি গীবত? গীবত বৈধ। থেকে থেকে গীবত বৈধ হয়ে যায়। গীবত কখন বৈধ, কাদের জন্য বৈধ, গীবত করলে গুনাহ হবে না, ইনশাআল্লাহ আগামী জুমায় এর উদাহরণ সহ বিস্তারিত আলোচনা হবে। তাহলে গীবত মোট কয় প্রকার পেলাম আমরা? 4 প্রকার। 1 নাম্বার কুফরি গীবত, 2 নাম্বার নেফাকি গীবত, 3 নাম্বার সাধারণ গীবত, 4 নাম্বার মুবাহ গীবত, যেই গীবত করা বৈধ। এজন্য যে সমস্ত মুসলমান ইমানদার, কি হাজি, কি মুফতি, কি মুহাদ্দিস, কিছু দেখা হবে না। যারা মুসলমানের হক নষ্ট করবে, কাল কিয়ামতের দিনে এদের পাকড়াও করা হবে। কোন মুহাদ্দিস যদি কখনো গীবত করে থাকে, মুহাদ্দিস বলে মুফতি বলে রেহাই পাবে না। কোন হাজী সাহেব যদি গীবত করে থাকে, হাজী সাহেব বলে রেহাই পাবে না। এমন পাকড়াও করা হবে হাজী সাহেব এবং মুহাদ্দিস সাহেবদেরকে। কাল কিয়ামতের দিন হাজার হাজার মানুষের সামনে সে লাঞ্ছিত হবে। তাই যারা গীবত করা শুরু করে দেয়, যত ক্ষতি, 1 নাম্বার ক্ষতি, আর আমুল নামা দুর্বল হয়। কি দুর্বল হয়? আমুল নামা দুর্বল হয়। কারণ কি? মুসলমানের হকে গিয়ে হাত দিছে। মুসলমানের হক এমন সংরক্ষিত, শরীয়ত যাদের অধিকার দিয়েছে, তারা ছাড়া যদি মুসলমানের হকে হাত দেয়, এর বাঁচার কোনো পথ খোলা নেই। লোকমান আলাইহিস সালাম বড় জ্ঞানী মানুষ ছিলেন। হযরত লোকমান আলাইহিস সালামের নামে একটি কোরআনের সূরা নাজিল হয়েছে। আপনারা সবাই জানেন সূরার নাম লোকমান। সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরিনে কেরামদের মত, লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, তিনি ওলি ছিলেন। ওলি থাকলেও আল্লাহ পাক তাকে এ পরিমাণে জ্ঞান দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন, এমন হিকমত দান করেছিলেন, তার বিভিন্ন কথা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। সূরা লোকমান আল্লাহ পাক বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লোকমান আলাইহিস সালামের 2টি নসিহত সূরা লোকমানের স্থান পেয়েছে। 1 নাম্বার, তোমরা স্মরণ করো সেই দিনের কথা যেদিন লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শিরক করো না, শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো জঘন্য অপরাধ, মারাত্মক গুনাহ। দ্বিতীয়টা কি বলেছিল জানেন? দ্বিতীয়টা বলেছিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে আমার ছেলে, কখনো পিতা মাতার হক নষ্ট করো না। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, লোকমানের 2 নসিহত 2 জায়গায় সম্পর্ক। 1 নসিহত হলো আল্লাহর হক, 2য় নসিহত হলো বান্দার হক। দুনিয়ার যত মানুষ আছে, সব মানুষের থেকে
হক এবং অধিকার বেশি হলো পিতামাতার। কার? লোকমান নসিহত করেছিলেন, আল্লাহর সাথে কাউকে যে শরীক করলো, আল্লাহর হক নষ্ট করলো, আল্লাহর হক নষ্ট করার কারণে তার কোনো ক্ষমা নেই, চিরস্থায়ী জাহান্নামে। দ্বিতীয়, বান্দার যারা হক নষ্ট করলো, 1 নাম্বার হক হলো তোমার মা বাবা। তোমার মা বাবার হক অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি কাফির হয়, মুশরিক হয়, তোমাকে যদি গুনাহ করতে উদ্বুদ্ধ না করে, তাদের কথাও তোমার মানা জরুরি। এই পিতামাতার হক যেন নষ্ট না হয়। লোকমান কত জ্ঞানী ছিলেন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। একদিন মালিক ডেকে বললেন, লোকমান, একটা ছাগল জবাই করে ছাগলের সব থেকে ভালো 2টি অংশ আমার সামনে আনো। ছাগল জবাই করে জিহ্বার কলিজা নিয়ে মালিকের কাছে রাখলেন। কয়েকদিন পর মালিক বললেন, লোকমান, আরেকটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে এবার ওই ছাগলের মন্দ 2টি অংশ আমার কাছে আনো। দ্বিতীয় দিন লোকমান আলাইহিস সালাম ছাগল জবাই করে ওই জিহ্বার কলিজাই রাখলেন। মনিব মালিক প্রশ্ন করলেন, লোকমান, যেদিন তোমাকে বলেছিলাম ছাগলের ভালো 2টি অংশ নিয়ে আসো, ওই দিনও তুমি এই কলিজার জিহ্বা নিয়ে আসলা। আর যেদিন বললাম মন্দ 2টি অংশ আনো, ওই দিনও তুমি কলিজার জিহ্বাই আনলে। তাহলে এই একই জিনিস ভালো আর মন্দ হয় কিভাবে? লোকমান আলাইহিস সালাম বললেন, মালিক আমার, মানুষের যদি এই 2টি জিনিস ভালো হয়, এর থেকে আর ভালো কোনো অংশ নেই। আর মানুষের যদি এই 2টি নষ্ট হয়ে যায়, জবান আর দিল, তাহলে ওই মানুষের দুনিয়াতে খারাপ, এর থেকে আর খারাপ কিছু নেই। আনসাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه وفي روايه, দ্বিতীয় বর্ণনা এসেছে, মা বাইনা ফাখিজাইহি আজমান লাহুল জান্নাহ, রাহু বুখারী ও মুসলিম। রাসূল বলেছেন, তোমার 2 ঠোঁটের মাঝে যে একটা গোশতের টুকরা আছে না, জিহ্বা, এইটার দায়িত্ব নিয়ে নাও। আল্লাহর বানানো জান্নাতের দায়িত্ব তোমার জন্য আমি নিয়ে নিলাম। রাসূল বলেছেন, তুমি যদি তোমার রানের মাঝখানে যে লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানের মালিক তুমি যদি দায়িত্ব নিয়ে নাও, এটাকে সঠিক জায়গায় ব্যবহার করবা, আমি নবী দায়িত্ব নিলাম, আল্লাহর বানানো জান্নাতখানায় তোমাকে আমি পৌঁছায় দেব। এত মজবুত হাদিস এই ক্ষেত্রে আর নাই। জবানের হেফাজত, মুসলমানের জবানের হেফাজত, এর সাথে জান্নাতের সম্পর্ক। মুসলমানের জবানের হেফাজত, এর সাথে জাহান্নামের সম্পর্ক। মুসলমানের জবানের হেফাজত, এর সাথে তার আমলের সম্পর্ক। যারা জবানকে হেফাজত করতে পেরেছে, তারা জবানের কামাই দ্বারাই জান্নাতে চলে গেছে। যারা জবানের হেফাজত করতে জানে নাই, জবানের কামাই তাকে জাহান্নামে নিয়ে গেছে। তাই রাসূল বারবার বলেছেন, আমসিক আলাইকা লিসানাক, আমসিক আলাইকা লিসানাক, জবান খোলার আগে জবান ভালো করে ধরে খুলো। জবানকে শুকরগুজার জবান বানাও। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার ওই মানুষ সবথেকে সুখী কোন মানুষ? রাসূল বলেছেন, লিসানুন যাকিরুন, লিসানুন যাকিরুন, কলবুন শাকিরুন। সব সময় আল্লাহর জিকির, মসজিদ থেকে বের হয়েছে আল্লাহর জিকির, ঘুম থেকে উঠেছে আল্লাহর জিকির, সকালে আল্লাহর জিকির, দুপুরে আল্লাহর জিকির, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জবানকে আল্লাহর জিকির করতে করতে জবানকে আল্লাহমুখী করে দিয়েছে। এই জবান কখনো জাহান্নামী জবান হতে, আষাঢ় মাসে যখন পানি নেমে যায়,
চরাঞ্চলে গিয়ে দেখবেন চরাঞ্চলের রাস্তার উপর দিয়ে অনেকগুলো ঘাস বের হয়, যেই দিক দিয়ে মানুষ চলাচল করে ওখানে ঘাস উঠতে পারে না, সাইড দিয়ে উঠে যায়। উঠে কি উঠে না? কেন? মানুষের পায়ের হাঁটার কারণে ঘাস মরে যায়। এই জবানটাও আল্লাহর জিকির করতে করতে যারা তরতাজা করে এদের জবানে কখনো গীবত আসতে। তাই আল্লাহ পাক লোকমান আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছিলেন, নসিহত করেছিলেন ছেলেকে, হ্যাঁ আমার ছেলে খবরদার, আল্লাহর হক তারপরে বান্দার হক। মুসলমান গুনাহগার হতে পারে, ওই মুসলমানের ইজ্জত কার হাতে? আল্লাহর হাতে। চুরি করলে তুমি সাধারণ মুসলমান, তোমার ওই চুরির গল্প করার অধিকার নেই। যাদের হাতে চুরির শাস্তি রয়েছে তারা বলবে তুমি কেন জবান খুলেছো? তোমার এই জবান ভালো জবান নয়। যারা পরের দোষ দেখে তারা কখনো বাহাদুর নয়। হার কে উবার আইবে খদবি না সাওয়াদ রোহে ওরা কুওতে পয়দা সাওয়াদ। পরের গীবত করলে বাহাদুর নয়, তোমার গীবত করা শিখো, তুমি সব থেকে বড় বাহাদুর। বলেন বাহাদুর কে? যে কার দোষ দেখে? নিজের দোষ দেখে। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, হার কে উবার আইবে খদবি না সাওয়াদ রোহে ওরা কুওতে পয়দা সাওয়াদ। তুমি তোমার দোষ দেখা ধরো, সকালে উঠে দোষ ধরা দেখা সরো, আজকে আমার কি কি দোষ ছিল। এমন দোষ যারা দেখা শুরু করে দেয় এদের রূহ, এদের আত্মা আস্তে আস্তে শক্তিশালী হয়ে যায়। তাই আল্লাহরা বলেন, রওজা বারা দরদেহা মাহবুসেদার ওয়াজখালা একে খেসেরা মায়ুসেদার। জবান তোমার ভিতরে ঢুকাও, জবান বাড়াবাড়ি বেশি করো না। এই জবান কিন্তু তোমার হিসাব হবে একদিন। তাই জবানকে আল্লাহমুখী করেন, দোষ চর্চা কারো করবেন না। অপরের দোষ চর্চা মুসলমানের হক নষ্ট হয়। প্রত্যেকটা মুসলমানের হক কার আমানত। মুসলমান মুচি হতে পারে আর গীবত করার অধিকার তোমার নেই। মুসলমান চামার হতে পারে আর গীবত করার তোমার অধিকার নেই। মুসলমান রাষ্ট্রপ্রধান হলেও গীবত করার অধিকার নেই। তাই গীবত থেকে দূরে সরে নিজের জবানকে জিকিরমুখী যারা করে তারাই হলো প্রকৃত ঈমানদার। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে গীবত করা বৈধ, ইনশাআল্লাহ আগামী জুমায় তার বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের গীবত বুঝে শুনে দূরে থেকে আল্লাহ পাকের জিকির দ্বারা নিজেদের জীবন জিহ্বাকে তরুতাজা করার তৌফিক দান করেন। যারা সুন্নত